হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আমার ননদ একটা জায়গায় যাব, মানে কোথায় যাচ্ছি সেটা বলবো না, মানে সারপ্রাইজ বলতে পারো। তো চলো আমাদের সাথে, আমার কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখো। তো এখন বিকেল 5টা বাজে, 5টা সাড়ে 5টা হবে। তো আমি আমার ননদ এখন যাচ্ছি, আর আমার ননদকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর অনেক দিন হলো আমাদের কোথাও যাওয়া হয় না ঘুরতে, কি বলো তো, আমাদের শাশুড়ি নেই, তোমাদের তো আগে বলেছি, আর বাইরে থেকে বেরোতেই পারি না কাজের চাপে। তো আজকে ভাবলাম আজকে যেই হোক, মানে যে করে হোক বাইরে থেকে আজকে বেরোবো আর একটু ঘুরবো, মানে মনটা একটু ফ্রি হবে। আর একঘেয়ে থাকতে 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 আরোই ভালো লাগে না না। তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো, কিন্তু কি বলো তো, আমার ননদেরও সময় হয় না, আমারও সময় হয় না। তো আমরা আজকে দুজনে প্ল্যান করছি যে আজকে আমরা বাড়িতে যতই কাজ থাকুক আমরা আজকে বেরোবো। আর দেখো আমরা বেরিয়েও পড়লাম, আর বেশি দূর আমাদের বাড়ি থেকে অবশ্যই বেশি দূর না আমরা যেখানে যাচ্ছি। তো আমরা যেখানে যাচ্ছি ওটা খুব কাছেও না আর খুব দূরেও না। তো যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলবো আজকে, আমার ননদ মানে কী বলো তো, যে আমার সাথে সবসময় থাকে, আর ও যে নতুন একটা চ্যানেল খুলেছে, ওকে কিন্তু তোমরা সবাই, মানে যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, দিশা ব্লগস, ঠিক আছে? তো অনেকে ভাববে তো নিজে আর কত বড় ইউটিউবার হয়ে গেছে, সে আবার আরেকজনকে বলছে, কি বলো তো, ছোটো একবারে থেকেও বড় হয় না, কেউ ছোটোর থেকেই বড় হয়। সেই জন্য ও আমাকে, মানে ও হচ্ছে এতটাই প্রিয় আমার কাছে, সেই জন্য বললাম, ও যখন চ্যানেল খুলেছে তো বলি আমার সাবস্ক্রাইবার যারা, তো ওকেও করে দিও। তো এরপর আমরা চলে আসলাম, মানে আমরা যে জায়গায় আসতে চেয়েছিলাম সেই জায়গায় চলে আসলাম অলরেডি। আর দেখো এখানে কত সুন্দর, এটা এটা কি বলতো, সম্পূর্ণ এরিয়াটাই ফুলের বাগান, মানে ভাগ ভাগ করা আছে। এখানে তোমার লাল রঙের আর একটা জায়গা আছে, ওটা ইয়েলো, কাঁচা হলুদ। আর খুব সুন্দর, অনেক দিন ধরে আমি এর আগে এসেছিলাম, আমি একা এসেছিলাম, তো আমি ভাবছিলাম তখনই যে আমার ননদকে নিয়ে আসবো। আর আমার মেয়ে তো আসতে চায় না আমার সাথে, অত ঘুরতেও চায় না। তো আর আমার ননদ আমি তো একদম মানে দুজনই ফ্রেন্ড, মানে কি বলবো, তোমরা তো জানোই, এর আগে তো ব্লগে বলেছি খুব ভালো আমাদের বন্ধুত্ব। তো ওকে আমার খুব ভালো লাগে, মানে আমি বলতে যাচ্ছি আমাদের ফ্রেন্ডশিপ যতটা সুন্দর ততই সুন্দর এই ফুলগুলো। তো এখানে মেশিন দিয়ে জল দিচ্ছিলো, আর জায়গাটা এতই ভেজা ছিল, পা পুরো মানে ডেবে যাচ্ছিলো। আর কী বলতো, তাও আমাদের আসি যখন যেই ইয়েতে আমরা তো ভিডিও করতে হবে, আর যতই কিছু থাকুক খারাপ আমরা ভিডিও করব আর ফটো তুলবো, আর তোমাদের সাথে শেয়ারও করবো সব কিছু। আর যারা দেখছো মানে ফুলের বাগান লাগিয়েছে, তারা শুধু ফুল লাগায় না, তারা ফুল বিক্রিও করে। আর আমি এখান থেকে প্রতিদিন ফুল নিয়ে যাই আমার রাধা মাধবের জন্য। আর এই যে দেখছো এগুলো ফুলগুলো চন্দ্রমল্লিকা, আর জায়গাটা এত সুন্দর লাগছিলো দেখতে, দেখার মতো। এখানে 3-4 রকমের ফুলের ইয়ে ছিল, খুবই ভালো ছিল দেখতে। আর আমরা এখানে একটু ঘুরে তারপরে চলে যাব বাজারে, মানে একটু কাজ আছে বাজারে, একটু কেনাকাটা করব। আর আমাদের এই জায়গাটা তো অসাধারণ লাগছে দেখতে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফুলের চারাগুলো মানে যারা গাছ লাগিয়েছে তারা কলকাতা থেকে নিয়ে আসে, মানে আমাকে একদিন গল্প করেছিল আমার সাথে। আর ওই কাকুটা জানে যে আমি ব্লগ করি, তো বলছিল ঠিক আছে তুমি একদিন বিকালে এসো, এসে ব্লগ বানাবো, ভিডিও করে যাই করো করো। তো আমি তখন ভাবলাম আমি একা আসবো না, আমার ননদকেও নিয়ে আসবো। তো আমরা দুজনেই এসেছিলাম, আর এখানে অনেক শান্ত পরিবেশ, আর বেশি লোক আসলে এরকম চেঁচামেচি হবে, সেজন্য আমরা দুজনে এসেছি। আর ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম, আর আমরা দুজনে মিলে খুবই মজা করলাম, আর অনেকক্ষণ ধরে থাকলাম এখানে, আর একটু গল্প টল্প করলাম। আর এই ফুলগুলো এত সুন্দর, তো মনে হচ্ছিলো যে ফুলগুলো তুলি, কিন্তু তো কী বলো তো, ফুল দেখলে তো তুলতে ইচ্ছে করে, কিন্তু এখানে তোলা যাবে না ফুল। তো তো আমরা এখন চলে যাচ্ছি। তো এখানে অনেক লোকজন চলে এসেছে, আর আমরা তো এখানে অনেকক্ষণ সময় একসাথে থাকলাম, গল্প করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এরপর আমি আমার একটা বান্ধবী বাড়ি চলে আসলাম, কী বলতো, আমার একটু দরকার ছিল, মানে কাজ ছিল বলতে পারো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের গল্প করা হয়ে গেল, মানে যে কাজে এসেছিলাম সে কাজ হয়ে গেল। আর ওদের বাড়িতে খুব সুন্দর ফুল লাগিয়েছিল। তো আমরা অনেক দিন পর দুজনে মিলে অনেক মজা করলাম, আর বাড়িতে থেকে থেকে তো ভালোই লাগছিলো না, তো খুব ভালো লাগলো এসে দুজনে এসে এতদিন পর একটু মজা করলাম, খুব ভালো লাগলো। তো আমরা যে রাস্তাতে যাচ্ছি ওই রাস্তা থেকে ফুলের বাগানটা দেখা যায়। কি বলো তো, এটা তো অনেক দূর ছিল, আমরা ওদিকে যেতে পারিনি, তো রাস্তা এখান থেকেই ভিডিওটা করলাম। এটা হচ্ছে রক্তগন্ধা ফুল, এখানে লাগিয়েছে রক্তগন্ধা ফুল। তো আমরা এখন বাজারে চলে আসলাম, তো কিছু কেনাকাটা করব, তো আমার গোপালের জন্য কিছু নেব। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেল, বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি সন্ধ্যা দিতে হবে। তো আমার নারদগুলো তাড়াতাড়ি চল। আর এখানে আমি একটু ফলের দোকানেও আসলাম, একটু ফলও নেবো আমার রাধা মাধবের জন্য। তো আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ফুচকা খেতে শুরু করেছে, এই প্রচণ্ড ফুচকা খেতে ভালোবাসে, আর আমারও খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি খেতে পারবো না। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি।
আর ফুচকা দেখলে তো খেতে ইচ্ছে করে, তো কী বলো তো খেতে পারবো না, আর কেন পাবো না সেটা তোমরা জেনে যাবে খুব তাড়াতাড়ি। আর এই যে দেখছো আমার ননদকে টপার টপ ফুচকা খাচ্ছে, ও প্রচণ্ড ভালোবাসে ফুচকা খেতে, আগেই বললাম। আর খুব ভালো, মানে খুব ভালো খায় ফুচকাটা, এত সুন্দর করে হয়, আমি এরকম করে খেতে পারি না। তো সব শেষে আমরা চকলেট নিয়ে বাড়ি চলে এলাম। আর আজকের মতো শেষ করলাম এখানে ব্লগটা। ততক্ষণ তুমি সুস্থ থাকো, ভালো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। চলো টাটা।